রাধে রাধে। বাসে করে আমরা কোথায় গেলাম জানতে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি তো বাসে পুরোই সিট পেয়ে গেছিলাম, বেশ সুন্দর একটা সিট। বাস থেকে নেমে দেখলাম কি সুন্দর সাজানো বাগান বাড়ি, ওয়াও! দেখে তো মানে চক্ষু চড়ক গাছ, এত সুন্দর চারিদিকের পরিবেশটা। কিন্তু রাত্রেবেলা আসলে একটু গা ছমছম করবেই চারিদিকের পরিবেশটা দেখে। আর আমাদেরকে দেওয়া হয়েছিল পাশের রুমটা। আর যে বাংলো বাড়িটা দেখছো, এখানেই মেনলি শ্যুটটা হয়েছিল। একটি হিন্দি ওয়েব সিরিজের শ্যুট ছিল। ক্যামেরাম্যান রোল ক্যামেরা অ্যাকশন। কোন সকালে এসেছি, এখনো আমাদের শ্যুট হয়নি, আর এরা নিজেদের ভিডিও করতে ব্যস্ত। সবাই ভাবে কার পিছনে ছুটছে, চলো 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 দেখার জন্য আমিও আগিয়ে গেলাম যে কার পিছনে এরকম দৌড়াচ্ছে পাগলের মতন। তারপরে দেখলাম না, ব্যক্তিটিকে সেটা তোমরাই বলবে কমেন্টে, আমি কিছুই বললাম না। মানে সব জায়গায় এদের ঝামেলা চলে, মানে বনকা লোকাল বানিয়ে দিয়েছে। আমি তো মজা নিচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম এদের। নিয়েছি আমি ছাড়া সবাই নিরামিষ। নিরামিষ এটা তো মাছ আছে, মাছ মাছলি আছে তো সবাই মাছ দিয়ে ভাত খাচ্ছি। আমি তো পারছি না, আমি তো বিল্ডার মারা আছে 10 কেজি এই। এতগুলো ভ্যাকসিন নিয়েও আমার শিক্ষা হয়নি, সেই আবার মানে গোলুমুলুকে চটকাতে চলে গেছি। আমার ভালো লাগে, কি করব। আর এত কিউট পাপ্পি দেখলে মানে আদর না করে থাকা যায়। আবার সব পুরনো রাগ অভিমান ভুলে দিয়ে আবার ওদেরকে আদর করতে চলে গেলাম। এখানে একটা বেশ মজার ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি শুনবে? এই যে এখানে শ্যুটটা চলছে, আমরা তো ভিডিওটা নিচ্ছিলাম দূর থেকে। এবারে নিতে নিতে দেখতে পাচ্ছ বাগানবাড়িটা অতটা দূর। এবারে বাগানবাড়ির কাছে যাব এই মুহূর্তটায় যে ভিডিও নেওয়ার জন্য। এবারে আমি ছিলাম, আর যে সুদীপ্তকে দেখলে ভাইরাল, তোমরা তো সকলেই চেনো, আমার থেকে ওকে বেশি চিনবে কারণ ও বেশি ভাইরাল। যাই হোক, ভিডিও নিচ্ছিল, তো আমি আরও তো দাঁড়িয়ে আছি, দুজনেই ভ্লগার, ভিডিও নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো অনুপমকে ওখান দিয়ে দেখাচ্ছে যে টিস্যু দেখানোর চেষ্টা করছে, যে টিস্যু আনো টিস্যু আনো। ওকে দেখে ভেবেছে হয়তো ও মেকআপ ম্যানের কেউ হবে, তবে দূর থেকে টিস্যু দেখাচ্ছে হাত তুলে যে টিস্যু আনো টিস্যু আনো। লাস্টে বলছে কি, ও তো ভাবছে ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে ক্যামেরা করার জন্য, লাস্টে বলছে কি আমি কি জামা তুলে মুছবো। তো এই সিনটা সেইটাই, জামা তুলে দেখাচ্ছে যে তাহলে জামা দিয়ে মুছি। মানে আর কি, ও তো ভাবছে ভিডিও করার জন্য, আরও ক্যামেরা নিয়ে দৌড়ে গেছে ভিডিও করার জন্য, ভিডিও করছে। লাস্টে আমি বিষয়টা বুঝলাম, তখন এই বিষয়টা নিয়ে সুদীপ তো এখনও বেশ মানে হাস্যকর হয়ে আছে। ভাবছে ওনার কাছে কি যে সেলফিটা চাইবো, কীভাবে চাইবো। ওই জন্য আমাকে ফোনটা দিয়ে বলছে দূর থেকে তুই ভিডিওটা করিস, ঠিক আছে। একবার ওনার কাছে খিল্লি হয়েছে, আবার যদি খিল্লি হয় তাহলে আমার মান সম্মান চলে যাবে। ভিডিও তুললাম কিন্তু ওর সাথে নর্মাল তুলেছে। আমি যেই গেছি আমার কাঁধে হাত দিয়ে ফটো তুলেছে, দেখে ওরও খুব হিংসা হলো। বলছে আমারও ওরকম একটা ভিডিও চাই, আমারও ওরকম একটা ভিডিও চাই। আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে, যে ভিডিও করবে, কী করে করবি জানি না। তারপরে আবার ও গিয়ে দাঁড়িয়েছিল ওর কাঁধেও হাত দিয়ে, তখন তো ওকে ছাড়ছিলই না, বকো করতেই রয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। কেমন হলো না হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। যারা নতুন আমাকে সাপোর্ট করো, এই পথে আগিয়ে যেতে আরও সাহায্য করো। তোমাদের আশীর্বাদ পেলে আমি আরও দূর আগাবো। একদম লাস্ট ট্রেনে বাড়ি ফিরতে হয়েছিল, দেখতে পাচ্ছ পিছন ট্রেন যাচ্ছে, বারাসাতে বসে আছি, এখন লাস্ট ট্রেন আসবে, তারপরে বাড়ি ফিরবো।